महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। भोला बाबा दिलो डाक, बाबार नाम যাবই আজ। আপনারা দেখুন বাবার আরতি এই মাত্র শুরু হলো। হর হর মহাদেব। আজ একটা বিশেষ শুভ দিন। আজ 6ই মার্চ, আজ আমার জন্মদিন। এই আজকের দিনেই আমি পৃথিবীর আলো দেখেছিলাম। হর হর মহাদেব। আপনারা দেখুন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের মন্দিরে। দা এন্ডলেস ট্রাভেলগে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার ট্রেন 13,029 আপ, হাওড়া মোকামা এক্সপ্রেস। আজ আমি এই ট্রেনটাতে চেপে দেওঘর রওনা হব। আমার কোচ নম্বর হচ্ছে S2। তো চলুন ট্রেনের ভেতরে ওঠা যাক। চলুন। আমাদের ট্রেন 13,029 হাওড়া মোকামা এক্সপ্রেস রাত্রি 11:34-এ ছেড়ে দিল। তো চলুন এইবার ট্রেনের ভেতরে যাই। আমার যে নির্দিষ্ট স্লিপারের সিট আছে সেখানে যাই, গিয়ে রাত্রির খাওয়া দাওয়া সেরে নিয়ে এইবার একটু বিশ্রাম করি, শুয়ে পড়ি। কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এর পরের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সুপ্রভাত, ভেরি ভেরি গুড মর্নিং। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি জেসিডি রেলওয়ে স্টেশন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি জেসিডি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। 13,029 হাওড়া মোকামা এক্সপ্রেস জেসিডি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ফুটব্রিজে চড়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে জেসিডি স্টেশনের বাইরে যেতে হবে। 13,029 হাওড়া মোকামা এক্সপ্রেস এই ট্রেনটির পরিষেবার বিষয় আপনাদের কয়েকটা কথা বলে দিচ্ছি। গতকাল হাওড়া থেকে 14 মিনিট লেট করে রাত্রির 11:34 ছেড়েছিল ট্রেনটি।
ছাড়বার শিডিউল টাইম হচ্ছে রাত্রির 11:20। আর আজ পৌঁছনোর শিডিউল টাইম হচ্ছে সকাল 5:50। সেখানে 35 লেট করে সকাল 6:25 ট্রেনটি এসে পৌঁছালো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ট্রেনটির টয়লেট একেবারেই অপরিষ্কার, এতটাই অপরিষ্কার যে টয়লেটে ঢুকলে আপনার শরীর খারাপ হবার সম্ভাবনা প্রবল। আমি তো সারা রাত টয়লেটে যেতে পারিনি। তো চলুন এইবার আমাকে একটা হোটেল ঠিক করতে হবে। মন্দিরের কাছাকাছি একটা হোটেল নেব, তারপর স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিতে মন্দিরে যাব। আজ সকাল আর সন্ধ্যায় মন্দিরেই কাটাবো। বাবার মন্দিরে সকালে পুজো দেওয়া এবং সন্ধ্যা আরতি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনারা দেখুন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের মন্দিরে। আজ 6ই মার্চ 2025। আজকের দিনটা আমার জীবনে বিশেষ একটা শুভ দিন। তাই আজ দেওঘর ভ্রমণের প্রথম দিনটা বাবার মন্দিরেই কাটাবো। সকালে বাবার চরণে পুজো দেব, আর সন্ধ্যা আরতি দর্শন করব এবং আপনাদের কাছে সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব। হর হর মহাদেব। বৈদ্যনাথ ধাম ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই বৈদ্যনাথ ধাম। এছাড়াও পুরাণে উল্লেখিত আছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এই বৈদ্যনাথ ধাম। বাবা মহাদেবের মন্দিরের ঠিক সামনেই আছে পার্বতী মায়ের মন্দির। কথিত আছে এখানে সতী মায়ের হৃদয় পড়েছিল, তাই এই তীর্থভূমিকে হৃদয়পীঠও বলা হয়। এ এক মহা তীর্থক্ষেত্র। সমগ্র ভারতবর্ষ থেকে সারা বছর হিন্দু ধর্মপ্রাণ মানুষজন এই বৈদ্যনাথ ধামে ছুটে আসেন বাবা বৈদ্যনাথের একটু দর্শনের আশায়, একটু কৃপা লাভের আশায়। সারা বছর অগণিত ভক্তের সমাগম হয় এই বৈদ্যনাথ ধামে। তবে চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে সবথেকে অধিক মাত্রায় ভক্তের সমাগম হয় এই মন্দিরে। আজ আমি ধন্য স্বয়ং বাবা মহাদেবের কৃপায় এই বৈদ্যনাথ ধামে আসতে পেরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মুহূর্তে আমি বাবা মহাদেবের গর্ভগৃহের একদম সামনাসামনি চলে এসেছি। আমার পক্ষে হয়তো গর্ভগৃহের ভিতরে ভিডিও করা কোনো রকমভাবেই সম্ভবপর হয়ে উঠবে না এই অগণিত ভক্তের ভিড়ে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে আপনারা আমাকে মার্জনা করবেন। তবে অবশ্যই সন্ধ্যায় বাবার সন্ধ্যা আরতি আপনাদের দর্শন করাবো, কথা দিলাম। সন্ধ্যায় আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। আপনারা আমার সঙ্গে থাকুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি। বাবা বৈদ্যনাথের মন্দিরে এসে গেছি। এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই বাবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আজ 6ই মার্চ। আজ আমি সকালে জেসিডি স্টেশনে নেমেছি। সকালে আমি এই
বাবার মন্দিরে এসেছিলাম, তার ভিডিও আছে, আপনারা দেখেছেন। আজ একটা বিশেষ শুভ দিন, আজ 6ই মার্চ, আজ আমার জন্মদিন। এই আজকের দিনেই আমি পৃথিবীর আলো দেখেছিলাম। আমি সকালে এসছিলাম পুজো দিতে, সকাল 10টা নাগাদ। এখান থেকে পুজো দিয়ে আমি আমার হোটেলে ফিরে গিয়েছিলাম। পুজো দিতে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। আমার পুজো দেওয়া শেষ হয়েছিল তখন বেলা 2টো বাজে, তো অনেকটাই সময় লেগে গেছিল। তারপর আমি একটু খাওয়া দাওয়া করে হোটেলে বিশ্রাম নিয়ে আবার এখানে চলে এসেছি। একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো। আজ আমার দেওঘরের প্রথম দিন। আজ আমি সারাদিন এখানেই কাটালাম। আগামীকাল আমি আপনাদের দেওঘরের যে সাইট সিনগুলো আছে, মুখ্য যে জায়গাগুলো, সেগুলো আমি ভ্রমণ করব এবং যতটা সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো। ততক্ষণের জন্যে আপনারা আমার সঙ্গে থাকুন।
हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव।
আপনারা দেখুন বাবার আরতি এই মাত্র শুরু হলো। জয় জয়
हर हर महादेव। जय जय। আপনারা দেখুন, আপনারা লক্ষ্য করুন, বাবার এই মন্দিরে অগণিত ভক্তের সমাগম। এ এক মহাতীর্থক্ষেত্র। এই মহাতীর্থক্ষেত্র বৈদ্যনাথ ধামে
অগণিত ভক্তের মাঝে বাবা বৈদ্যনাথ আর মাতা পার্বতী অধিষ্ঠান করছেন। এ আমি সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি। এই তীর্থভূমি চাক্ষুষ করতে পেরে আজ আমি ধন্য। আপনারাও একবার আসুন, চাক্ষুষ করে যান। দুদিনের দেওঘর ভ্রমণের প্রথম দিন আজ বৈদ্যনাথের মন্দিরে কাটালাম। সকালে মন্দিরে পুজো দিয়ে হোটেলে ফিরে গেছি। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা আরতি দর্শন করবার জন্য আবার ছুটে এসেছি। বাবা বৈদ্যনাথ মন্দিরের সন্ধ্যা আরতি আমি সম্পূর্ণভাবে দর্শন করলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং এই মন্দির থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। কোনো ত্রুটি থাকলে অনুগ্রহ করে আপনারা আমাকে মার্জনা করবেন। এইবার আমি আমার হোটেলে ফিরে যাব। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আমি আপনাদের কাছে ফিরে আসব। আমার দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিনে সাইট সিন ঘুরে দেখার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। শুভরাত্রি।